দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অগ্নিসন্ত্রাস বাদ দিয়ে বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে দেশের যে উন্নয়ন হয় তা আওয়ামী লীগ প্রমাণ করেছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলাই হবে এবারে স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আতিকা রহমানের রিপোর্ট। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 10 বিশিষ্ট ব্যক্তি পেলেন স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ অবদানের জন্য কাজী আব্দুস সাত্তার, ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক ও আবু নঈম মোহাম্মদ নজিবুদ্দিন খান মরণোত্তর। বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টর মোবারক আহমেদ খান, চিকিৎসা বিদ্যায় ডাক্তার হরিশঙ্কর দাস, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকুজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন, সমাজ ও জনসেবায় অরণ্য চিরান, অধ্যাপক ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ বাকি ও এস.এম. আব্রাহাম লিঙ্কনের হাতে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পরে সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধু দূরদর্শিতার কারণে মিত্রবাহিনী ভারতে ফিরে গেছে, যা বিশ্বের অনেক দেশে সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়াই তার সরকারের প্রধান লক্ষ্য। মিত্রবাহিনীও কিন্তু তার স্বদেশে প্রত্যাবর্তন করেছিল। পৃথিবীর কোন দেশে আজ পর্যন্ত যারা মিত্রবাহিনী তারা কিন্তু সেই দেশেই ঘাঁটি গেড়ে বসে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মতো স্বাধীন চেতা তিনি এদেশের দায়িত্বভার নিয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল। 2041 সালের বাংলাদেশ স্মার্ট সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলে জাতির পিতা। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর নির্বাচনের নামে প্রহসন করেছে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, এখনো তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তবুও দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের মধ্যে কিছু অগ্নি সন্ত্রাস খারাপে অনেক কিছু করে থাকে। তাদের সম্মতি হোক, সেটাই আমরা চাই, যে একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে একটি দেশ যে এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে, তার প্রমাণ আমরা করেছি। সেই 2009 সরকার গঠন করে এ পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে আজকে বাংলাদেশকে অন্তত বিশ্বে একটা মর্যাদা আসলে অধিষ্ঠিত করতে আমরা সক্ষম হয়েছি। শেখ হাসিনা জানান, নিত্যপণ্যের দাম সহনীয় রাখার চেষ্টা করছে সরকার। আমরা ইফতার পার্টি বাদ দিয়েছি, আমাদের নেতা কর্মী থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান সকলকে আহ্বান করেছি যে ইফতার পার্টি না করে ইফতার সাধারণ মানুষের মাঝে আপনারা বন্টন করেন। মানুষকে দেওয়াটাই বড় কথা। 1 কোটি পরিমাণের জন্য টিসিবি প্রত্যেক কার্ড করে দিয়েছি, তার মাধ্যমে স্বল্প মূল্যে ভর্তুকি আমরা তাদেরকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে যাচ্ছি। ফিলিস্তিনে হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকা রহমান, RTV, ঢাকা। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2024 উপলক্ষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:30 শুরু হওয়া ভাষণে দেশের সব সাধারণ মানুষকে শুভেচ্ছা ছাড়াও আগামীর বাংলাদেশ গঠনে সরকারের নানা পরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরবেন সরকার প্রধান। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশন থেকে সম্প্রচার করা হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে প্যারেড স্কোয়ারে রাষ্ট্রপতি পৌঁছালে 4 বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি সেনাবাহিনীর 36 সেনাদের প্যারাট্রুপিং উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন স্টলে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পরিদর্শন করেন। এ সময় সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। দিবসটি স্মরণে রাত 11টা থেকে 11টা 1 পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে ব্ল্যাকআউটের সময় যানবাহন ও কেপিআই গুলো এর আওতার বাইরে থাকবে। পাকিস্তানি হানাদার বাহিনী 71-এর 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যা চালায়। গণহত্যা দিবসে গেল বছরেও ব্ল্যাকআউট পালন করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রাত পেরোলেই মহান স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে এরই মধ্যে সৌধ চত্বরের সৌন্দর্য রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা, সংস্কার ও রং তুলির কাজ সম্পূর্ণ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসি ক্যামেরা সহ ওয়াচ টাওয়ার বসানোর কাজও শেষ হয়েছে। এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেয়া 3 বাহিনীর গার্ড অফ অনারের কসরত ও সম্পন্ন করেছে নবম পদাতিক ডিভিশন। সাভার স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। একাত্তরে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 30 লাখ শহীদের প্রাণের বিনিময়ে বাঙালি পায় লাল সবুজের পতাকা, নিজ দেশ আর বিশ্ববাসীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার। কাঙ্ক্ষিত স্বাধীনতার এর অন্তিম সূর্য দেশবাসীকে উপহার দিতে যেসব বীর শহীদরা প্রাণ অকাতরে বিলিয়ে দিয়েছেন, তাদের স্মৃতিতে নির্মিত হয়েছে সাভারের এ স্মৃতিসৌধ। দেশের জন্য বিজয় ছিনিয়ে আনা সেসব বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে এবারও স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুত সাভারের স্মৃতিসৌধ। সৌধ চত্বরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ধুয়ে মুছে পরিষ্কার সংস্কার করার সহ রং তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে গোটা এলাকা। লক্ষ লক্ষ জনতা সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা সকল কার্যক্রম সম্পন্ন করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেষ হয়েছে 3 বাহিনীর গার্ড অফ অনারের কসরত। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসিটিভি স্থাপন ও ওয়াচ টাওয়ার বসানোর সহ সব কাজ শেষ করেছে ঢাকা জেলা পুলিশ। আমাদের কয়েক স্তরে নিরাপত্তা থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে, আমাদের রাস্তায় রোড কেন্দ্রিক পুলিশ থাকবে, এছাড়া ভেন্যু কেন্দ্রিক আমাদের একটি টিম কাজ করবে। শেষ সময়ের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণরূপে প্রস্তুত করে ফেলেছি। এখন শেষ মুহূর্তের টুকিটাকি যদি কোনো সমস্যা থাকে সেগুলো দেখা হচ্ছে। 26 মার্চ সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে স্মৃতির এ সমাধিতে নামবে লাখো জনতার ঢল। নুসরাত জাহান সিনথি, RTV। সরকার ছদ্মবেশে গণতন্ত্রের কথা বলে জোর করে ক্ষমতা দখল করে জনগণের উপর একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন। বিজয় নিশ্চিত করতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে গণঅভ্যুত্থান ঘটানোরও আহ্বান জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। সব মোবাইল রাখেন, ল্যাপটপ রাখেন, আজকে দেশ আপনাদেরকে আহ্বান জানাচ্ছে। দেশের ডাকে, জনগণের ডাকে, আপনার মা বোনের ইজ্জত রক্ষার্থে রাজপথে নেমে আসেন। বৃদ্ধ বয়সে এইসব বীর মুক্তিযোদ্ধারা আবারও ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ দুশ্চিন্তার কোনো কারণ নাই। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় বসে আছে। রক্তের দাম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা কেন দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়? আজকে সেই বোধ নিয়ে ঢুকে দাঁড়ান। আন্তর্জাতিক বিশ্ব নিশ্চয়ই সেই বিষয়গুলো তারা দেখবে, দেখেছেও দিতে। আর কোন দেশ যদি আমাদেরকে মনে করে যে আমাদের উপরে প্রভুত্ব করবে, বাংলাদেশের মানুষ কোনদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি। মোগল আমলেও করেনি, ব্রিটিশ আমলেও করেনি, পাকিস্তান আমলেও করেনি, এখনো করবে না বন্ধুগণ। একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন ফখরুল। আমরা বিশ্বাস করি এই যে ভয়াবহ ফ্যাসিবাদী একটা রেজিম, একটা শাসক গোষ্ঠী, যারা আজকে জোর করে, কড়া কৌশল করে, বিভিন্ন নাটক করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে একদিন চলে যেতেই হবে। সমস্ত জায়গা থেকে মানুষ উঠে আসবে, সেদিনই হবে আপনার সত্যিকার অর্থে সফল গণঅভ্যুত্থান, সফল
বিস্ফোরণ বিজয়। জনগণের মালিকানা প্রতিষ্ঠায় যে আশা ভরসা নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তা আজ ভুলুণ্ঠিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এদের কোনো শাসনতান্ত্রিক সাংবিধানিক অধিকার নেই। জাহিদ রহমান, RTV, ঢাকা। বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত গণহত্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। কাদের আরো বলেন, পাকিস্তানি দালালে ভরে গেছে বাংলাদেশ। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে তাদের প্রতিহত করতে হবে। বিএনপির আন্দোলন, বিএনপির অভ্যুত্থান, বিএনপির 32 দফা ভুয়া, বিএনপির মুক্তিযোদ্ধার সমাবেশ, মুক্তিযোদ্ধার সমাবেশ ভুয়া, ডাবল ভুয়া, এটা ডাবল ভুয়া। এর চেয়ে ভুয়া আর কিছু নেই। ভুটানের থিম্পুতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা আর ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারকে সই করল বাংলাদেশ ও ভুটান। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ সরকার প্রধান ও দেশটির রাজার উপস্থিতিতে চুক্তিগুলো হয়। এর আগে ধানমন্ডির 32-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় তার 4 দিনের সফরের আনুষ্ঠানিকতা। দেখুন মারুফ রেজার রিপোর্ট। 4 দিনের ঢাকা সফরের প্রথম দিনে স্ত্রী জেতসুন প্রেমাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। টাইগার কেটে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে শিমুল হলে একান্ত বৈঠকে বসেন ভুটানের রাজা ও বাংলাদেশ সরকার প্রধান। প্রায় আধ ঘন্টার বৈঠক শেষে দুদেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে একই স্থানে ফের আলোচনায় বসেন তারা। Good afternoon. বৈঠক শেষে করবি হলে প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার উপস্থিতিতে 3টি সমঝোতা স্মারকে সই করেন নিজ নিজ দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। সেগুলো হলো ভুটানের থিম্পুতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, বাংলাদেশের কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনীতি গড়ে তোলা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা। সেই সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি চুক্তির পুনর্নবায়নও হয়। এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছালে ভুটানের রাজা ও রানীকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেওয়া হয় সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনারও। পরে সেখান থেকে স্ত্রীকে সাথে নিয়ে ধানমন্ডি 32 নম্বরে যান জিগমে খেসার ওয়াংচুক। সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইতে সই করেন তিনি। আর তাদের সঙ্গে ছিলেন জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা আর প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ হোসেন। মারুফ রেজা, RTV, ঢাকা। ঈদ বাজারের খবর। ঈদকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। রাজধানীর শপিং মলগুলোতে বইছে উৎসবের আমেজ। ঈদের কেনাকাটায় পুরুষের পছন্দের শার্ট প্যান্ট রয়েছে শীর্ষে। তাই ঈদ সামনে রেখে শার্টের পাশাপাশি ক্যাজুয়াল ও আরামদায়ক বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছে ফ্যাশন হাউসগুলো। আর এই কেনাকাটায় একটু সাশ্রয় এনে দিতে বিকাশ দিচ্ছে আকর্ষণীয় সব ছাড়। বিস্তারিত তানজিনা তাসনিমার রিপোর্টে। কেনাকাটা করতে হাজব্যান্ড, আমার ফ্যামিলি, মেয়ে, সন্তান, দেবর সবাইকে নিয়ে কেনাকাটা করি। আজকে আমার ছোট ছেলের জন্য 2টা শার্ট নিয়েছি। কালেকশন ভালো, ওনাদের কোয়ালিটি ভালো। আর আমার জন্য 2টা শার্ট নিয়েছি। আমি মূলত শার্ট যখন পরতাম ক্যাটসাই এবং মনসুন রেঞ্জ থেকে বেশিরভাগ পরতাম। এটা আমার কাছে খুব কোয়ালিটিফুল মনে হয়। বাচ্চাদের জন্য কিছু শু কিনেছি আর নিজের জন্য শপিং করছি। এখানে কালেকশন আসলেই ভালো আর কি, এবং মানে আই ক্যান রেকমেন্ড এনিওয়ান টু কাম ইন হিয়ার এন্ড এনজয় শপিং ইন। আমাদের এখানে ফর্মাল শার্ট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই পাবে। বিকাশে পেমেন্ট করলে যদি 1000 টাকা কেউ পেমেন্ট করে তাহলে 100 টাকা ক্যাশব্যাক পাবে ইনস্ট্যান্ট।
এভাবে যদি 2000 টাকা করে তাহলে 100, 100, 200 পাবে। এটা হচ্ছে বিকাশের ক্যাম্পেইন, যে একদিনে। ঈদ মানেই নতুন পোশাক চাই, সেটি হোক শার্ট কিংবা পাঞ্জাবি। ঈদের এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও শেষ মুহূর্তের ভিড়ভাট্টা এড়াতে ইতিমধ্যেই পরিবার নিয়ে মার্কেট ছেড়ে নিচ্ছেন অনেকেই। তানজিনা তাসনিম, RTV, ঢাকা। তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার লক্ষ্যে গঠিত হয়েছে তামাক বিরোধী সংসদীয় নারী ফোরাম। বিকেলে রাজধানীর একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীর আয়োজনে নারী সংসদ সদস্যদের সমন্বয়ে তামাক বিরোধী সংসদীয় নারী ফোরাম গঠন বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী মৈত্রী নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলি। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শবনম জাহান শিলাকে আহ্বায়ক করে 13 সদস্য বিশিষ্ট ফোরাম গঠন করা হয়েছে। উন্নয়নকর্মী, কথা সাহিত্যিক ও কলামিস্ট স্বপ্না রেজার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস এর লিড পলিসি অ্যাডভাইজার এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সাবেক সচিব মুস্তাফিজুর রহমান। এবারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজার আল শিফা হাসপাতালে হামলার পর আল আমল ও আল নাসর হাসপাতাল ঘিরে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার আল জাজিরার বরাতে জানা যায়, ভারী অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি হাসপাতাল দুটি থেকে গুলির মুখে রোগী, চিকিৎসক সহ সবাইকে পালাতে বাধ্য করেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় দের ইল বালাহ শহরে নিহত হয়েছে অন্তত 9 জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরো বহু মানুষ। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।